এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ নাজিবুর রহমান পাবনায়ক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যের শুরুতেই আপনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকা সাথিয়ার সর্বস্তরের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাকে তাদের প্রতিনিধি হিসাবে জাতীয় সংসদে পাঠানোর জন্য। মাননীয় স্পিকার, 1991 সালে 11-12 বছরের একজন বালক হিসাবে এই সংসদের গ্যালারি থেকে আপনাদেরকে দেখেছি। আজকে আপনার সভাপতিত্বে এখানে আমি বক্তৃতা দিচ্ছি। দ্বিতীয় প্রজন্মের সংসদ সদস্য হিসাবে স্বাভাবিকভাবেই অনেক স্মৃতি মনে পড়ছে। আজকের মাননীয় প্রধানমন্ত্রী যেখানে বসে আছেন সেখানে ওনার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বসতেন। এই সংসদে আমার শহীদ পিতা মওলানা মতিউর রহমান নিজামী, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মরহুম আব্দুল্লাহ আল নোমান, সাদেক হোসেন খোকা সহ অনেকেই ছিলেন। ইউটিউব বা ফেসবুক রিলে এখনও অনেক ভিডিও আসে যেখানে আমরা দেখি আমার শহীদ পিতা মওলানা মতিউর রহমান নিজামী তার স্বভাবসুলভ যুক্তিপূর্ণ বক্তৃতা রাখছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটা টেবিল চাপিয়ে অ্যাপ্রিসিয়েট করছেন। আজকে তারা আমাদের মাঝে নেই, কিন্তু তাদের সন্তান হিসাবে আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এই সংসদে এসেছি। মাননীয় স্পিকার, আমাদের দ্বিতীয় প্রজন্মের সংসদ সদস্যদের মধ্যে এখানে একটা বিষয়ে মিল রয়েছে। আমরা সকলেই ফ্যাসিবাদের নির্যাতনের একটি কঠিন অধ্যায় পার করে এখানে এসেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে যেভাবে এক কাপড়ে তার বাসা ছাড়তে বাধ্য করা হয়েছে, মামলা হামলা করে তার পরিবারের উপর নির্যাতন করা হয়েছে, তাকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। একইভাবে আমার শহীদ পিতা মওলানা মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাইদি, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অনেককেই শতাব্দীর জঘন্যতম মিথ্যাচারের মাধ্যমে বিচারিক হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। আমাদের কাউকে কাউকে গুম করা হয়েছিল, কাউকে কাউকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। 24শে জুলাই এদেশের ছাত্র জনতা দল মত নির্বিশেষে বুকে তাজা রক্ত ঢেলে এদেশ থেকে ফ্যাসিবাদকে উৎখাত করেছে। মাননীয় স্পিকার, আমরা সকলে এই জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছি, যে সনদের ব্যাপারে আমরা সকল দল একমত হয়ে স্বাক্ষর করেছি, যে সংস্কারের বিষয়ে প্রায় 70% জনগণ হা ভোট দিয়েছে। কিন্তু আজকে সেই সনদ কিভাবে বাস্তবায়িত হবে সেটা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বাস্তবায়ন সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ নিয়ে আজকেও এই সংসদে কথা হয়েছে। মাননীয় সংসদ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বললেন এই আদেশটি না আইন না অধ্যাদেশ। সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী কোনটা অধ্যাদেশ এটা নির্ধারিত হয়েছে, কিন্তু এটা আইন। মাননীয় স্পিকার, আমরা যে নির্বাচিত হয়েছি মাননীয় স্পিকার, সেই নির্বাচনটা হয়েছে আরপিওর আন্ডারে। সেই আরপিওটা কি? রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার 1972। এটি একটি রাষ্ট্রপতির আদেশ। সুতরাং এটা বলার কোনো সুযোগ নেই যে রাষ্ট্রপতির আদেশ এটা আইন নয়।